হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো আমাদের বাড়িতে কে কে এসেছে এই যে দেখো। আর কিসের জন্য এই অনুষ্ঠানটি সেটাও দেখে নাও। আজকে হবে ফ্রাইড রাইস, হ্যাঁ, চিকেন চিকেন কষা হবে, কাতল মাছের কালিয়া হবে, চাটনি হবে, মিষ্টি আর কেক হবে আর পায়েস হবে। শর্টেই হবে আমাদের না। আমরাই করবো শুধু, আর কেউ না। তোমরা আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে এখন কিসের একটা ছোট্ট করে অনুষ্ঠান হবে। তো অ্যানিভার্সারির একটা অনুষ্ঠান হবে বোনের। আজকে হলো অ্যানিভার্সারি আছে, তার সাথে যে হাজবেন্ড যে আছে তারও আজকে বার্থডে আছে। তো তার জন্য একটা স্পেশাল কিছু হচ্ছে। তো সেটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর দেখো এখানে অলরেডি মাংস আছে, তো সব কিছু যেটা যেটা হবে আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর মশলাটা আগে পিষে নিচ্ছে হলো, কারণ কেন অনেক লেট হয়ে গেছে, না হয়তো আরও লেট হয়ে যাবে। কি কি করেছে আমি সেটাও তোমাদেরকে মেনু অবশ্যই দেখাবো। এ দেখো এখন মশলাটা মোটামুটি হয়ে গেছে বললেই হয়, কারণ জিরা আদা সব কিছু আগে বেটে নিয়েছে। আর তোমাদেরকে মাছের রেসিপিটা আমি দেখাতে পারলাম না, ভাবছিলাম যে দেখাবো, কিন্তু যাই হোক কিছু করার নেই, সেই সময় আমি অন্য কোথাও ছিলাম, তার জন্য আর করা হয়নি। তো এখন হলো মাংস রান্না করবে। আর রান্না করছে হলো মুন্নি আর পূজা, এরা দুজন মিলেই রান্না করছে। তো যাই হোক, তো রান্না কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কি কি করলাম কি না করলাম, পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো রান্নার রেসিপিটা যদিও বা শেয়ার করতে পারবো না, কিন্তু যতটুকুনো পারবো চেষ্টা করব শেয়ার করার জন্য। তাহলে আমারও খুব ভালো লাগবে। কখনো কখনো ভাবি যে রান্নার কোনো এক ভিডিও শেয়ার করব, কিন্তু করা হয়ে ওঠে না, কারণ আমি তো রান্না করতে পারি না। তো আমি কি করে রান্নার ভিডিও শেয়ার করব? তো সবাই বলে অনেকে যে রান্নার ভিডিও তো শেয়ার করতে পারিস। তাহলে আমি তো রান্না করতেই পারি না, তো কি করে আমি দেখাবো যে আমি রান্না করি বা কিছু? বলতে অলরেডি ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কেননা অলরেডি অনেক লেটও হয়ে গেছে। কী কী দিয়েছে আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। সর্ষের তেল দিয়েছে, আর হলো লঙ্কা দেয়নি, যেহেতু লঙ্কা হলো মিক্সারে পিক্সড করে রেখেছে, এর জন্য লঙ্কাটা আর ওখানে দেয়নি। দিয়েছে আর গোটা রসুনও দিয়েছে। তো তোমরা কে কে গোটা রসুন খেতে ভালোবাসো তোমরাও সেটা কমেন্টে বলো। দেখো বলতে বলতে অলরেডি সব মশলা দিয়ে দিয়েছে, কারণ আমি তোমাদেরকে সেই সময় দেখাতে পারলাম না। তো যাই হোক, তো ভেবেছিলাম যে প্রথমে যে পুরোটাই দেখাবো। আর দেখো কি সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মশলার। তো মুন্নি বলছিল, কিন্তু মুন্নি কিন্তু খুব ভালো রান্না করে। তো তার জন্য ভাবলাম যে না আর একবার একটু দেখিয়ে দিই। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। মশলাটা কষানোর পরে সাথে সাথে মাংস দিয়ে দিয়েছে। আর এদিকে দেখি যে সাক্ষী চলে এসেছে, এ হলো এখন বক্স সেট করছে। তো জয়দেবী সব করছে। এর কিন্তু আজকে বার্থডে ছিল, যদিও বা ভিডিওটি আমি একদিন পরে দিয়েছি, সেই দিন তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না, না হলে সেই দিনই আমি দিয়ে দিতাম। আর এখানে দেখো ফাল্গুনি এসেছে, অনিরুদ্ধ এসেছে, আর সাক্ষী কিন্তু খুব ভালো নাচে। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দেই ছোট্ট করে। দেখো কি সুন্দর নাচ করছে। তো তোমরাও প্লিজ কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। তো অল্পটাই দেখালাম, খুব একটা বেশি দেখালাম না, যেহেতু ভিডিওটিও নয়তো অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে সমস্যা হয়ে যাবে। আর এখানে অনিরুদ্ধও কিন্তু নাচ করছে, ওকে বলছে এভাবে করে কর এভাবে করে কর, ও করছে, খুব ভালো লাগছে। আর সাথে দেখো বোন, ওও কিন্তু করছে, ও কিন্তু সবাই মিলে দেখো ওদের নাচ করছে, কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। আর এই পাশে হলো মাসিও বসেছিল। তো মাসিকে ভাবছিলাম যে পরে দেখাবো, তো পরে আর কোনো কারণে দেখানো হয়নি, কিন্তু যখন ফটো তুলেছি তোমাদেরকে আমি ফটোগুলো অবশ্যই শেয়ার করব। ফেসবুক পেজেই আমার সব ফটো আপলোড করা আছে, তোমরা চাইলেও সেটা দেখতে পারো। দেখো এখানে হলো মাসি বসে আছে, ওদের নাচ দেখছে। তোমরা কমেন্ট করে এটা বলো যে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে এই ড্রেসটা পরা হয় না, একবারই পরেছিলাম। তো ভাবলাম যে না আজকে তো বাড়িতেই থাকবো, কোথাও তো আর বেরোবো না, তো পরে নিই ড্রেসটা।
তো ড্রেসটাও কিন্তু খুব ভালো লাগছে। তারপরে ভাবলাম না দেখি তো রান্নাটা কত দূর হলো। তো এসে দেখি যে না, চাল মোটামুটি ফ্রাইড রাইসের জন্য বসিয়ে দিয়েছে। এটা হওয়ার মধ্যে আর কিছু সময় পরে নামিয়ে দেবে। দেখো বলতে বলতে ও নামিয়ে দেবে, সব কিছুর দায়িত্ব মুনি নিজে হাতে নিয়ে নিয়েছে। দেখো বলতে বলতে অলরেডি নেমে গেল। ফ্রাইড রাইসের জন্য যে রাইসটা ছিল সেটা হয়ে গেল। আর দেখো বলতে বলতে ফ্রাইড রাইসের জন্য সব কিছু এখন ভাজা শুরু করে দিয়েছে। এখানে আছে হলো ক্যাপসিকাম আছে, বিনস ভাজা আছে, আর হলো গাজর আর মটরশুঁটি তো দিয়ে দিয়েছে। একটা একবারে তো পরিমাণে খিদে পেয়েছে যে আমি একটা রসগোল্লা আগে মুখে ঢুকিয়ে দিয়েছি, কেননা খিদা সহ্য করতে পারছিলাম না। তোমরা কে কে আছো যারা খিদা সহ্য করতে পারো না? আর দেখো বলতে বলতে ফ্রাইড রাইস অনেকটাই হওয়ার মধ্যে। আর ফ্রাইড রাইস হলো নাড়ছে হলো দুজন মিলে, কারণ ফ্রাইড রাইস ছিল অনেকটা। তো একা নাড়া একটু সমস্যা ছিল, তো তার জন্য তাড়াহুড়া করে দুজন মিলেই করছিল। কিন্তু ফ্রাইড রাইসটা খুব টেস্টি হয়েছিল, মাংসটাও যেমন হয়েছে ফ্রাইড রাইসটাও হয়েছে, দুটোই খুবই ভালো হয়েছে। তোমরা কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসো তোমরা সেটা কমেন্টে বলো। আমার কিন্তু বিরিয়ানির থেকে ফ্রাইড রাইসটাই একটু বেশি ভালো লাগে। তোমাদেরও এমন কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্ট করো। যদিও বা বিরিয়ানিও ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইসটা আমার একটু বেশিই ভালো লাগে। আর বেশি ভালো লাগে বলতে যে বেশি খাই সেটা না, কারণ মিষ্টি জিনিস খুব একটা বেশি খাওয়াও যায় না, কিন্তু ভালো লাগে। অলরেডি কমপ্লিটের দিকে, আর কিছু সময় লাগবে। দেখো মৌসুমীর আজকে অ্যানিভার্সারি, কিন্তু মৌসুমীকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে হলো মা আর মাসি দুজনে মিলেই ফটো তুলছে। তো ভালো হলো, তো ক্যামেরাম্যানটা কে সেটাও একবার দেখিয়ে দিই। এই যে আমাদের ননি, ও হলো ক্যামেরাম্যান। ও পাশে ফটো ভালো আসছিল না বলে বললো যে এপাশে বসুক, তাহলে ফটো ভালো আসবে। আর দেখো মাসি আর মা দুজনেই আছে। যদিও বা আর এক মাসি আসার কথা ছিল, আসেনি। আর ছোটো মাসি তো আসতেই পারবে না, কেন অনেক দিন হয়ে গেল আসেই না। তো যাই হোক, তো বলেছে যে আমার বিয়েতেই আসবে, তো সেটার জন্য মানে ওনাকে আনতে গেলে আমাকে বিয়ে করতে হবে। তো এমনই কেউ কেউ মানে আছে যারা আমাদের বাড়িতে আসবে বলে, তো তারা এটাই বলে যে যখন বিয়ে লাগাবে তখনই যাব। আর দেখো এখানে মা বাবা মাসি তিনজনে মিলে ফটো তুলছে। আর ফটোগুলো কিন্তু আমি অলরেডি অনেকগুলো ফেসবুকে আপলোড করেছি, আশা করি তোমরা অনেকেই দেখেছো। আর তোমরা একবার দেখে নাও যে ক্যামেরাম্যানটাকে, এই তো আমাদের ভাই হলো ক্যামেরাম্যান। তো ভাবলাম যে ওকেও একটু দেখিয়ে দিই। এখানে বসে সবাই ফটো তুলছে, মা মাসি। আর এদিকে হলো ফাল্গুনি একটু কাজ করছিল। আর অলরেডি বলতে বলতে কেকও চলে এসেছে, যেহেতু এখন কেক কাটিং হবে আর কিছু সময় পরে। আর দেখো অনিরুদ্ধ মাসি আর দেখো হাংসু এখানে বসে আছে, ও দেখছে যে কে কে ফটো তোলে। তো ওর সাথেও আমার বেশ কয়েকটা ফটো আছে, যদিও বা আমি ছেড়েছি, সেটা আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর প্লিজ কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। যদিও বা কিছুই সাজিয়েনি, জাস্ট ভাবলাম যে ঘরেই তো আছি। আর এই যে বোন আর বোন জামাই, এদের হলো আজকে অ্যানিভার্সারি। তো তোমাদেরকে তো প্রথমে দেখায়নি যে কার কার অ্যানিভার্সারি। যদিও বা অনেকেই জানো, যে যেহেতু আমি ফটো দিয়েছিলাম ফেসবুকে, যারা ফেসবুকে আছো তারা অবশ্যই জানো। আর জয়দেবের কিন্তু আজকে কিন্তু বার্থডেও ছিল, মানে একসাথে দুটা জিনিস। তো সেটা তো খুবই স্পেশাল, তো তার জন্য ওরা বেশি ভালো হলো জিনিসটা। তো দুজনকেই কিন্তু ভালো লাগছে দেখতে, তাই না বলো? তোমরাও প্লিজ একটু কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে। এ দেখো সবাই মিলে একটা পিকও তুলে নিল। আর মাসি এখানে টিভি দেখছিল। তো মাসি বলছিল যে আমি এপাশে টিভি দেখছিলাম আর তোরা ফটো তুলে নিলি। তো বললো যে না না তোলো, আবার তুলবে। আর দেখো এখানে মাহি কিন্তু একবারে চুপচাপ বসে আছে। ও কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছিল, ও ফটো কাউকে তুলতেই দিচ্ছিল না। তো যাই হোক, তো অবশেষে দিয়েছে অনেকক্ষণ পরে। তো এখানে হলো নকুল ওরা সবাই এসেছে। আর কিছু সময়ের মধ্যেই হলো কেক কাটা হবে। এ দেখো অলরেডি আমাদের কেকও চলে এসেছে। তো সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করলাম। আর এই দেখো এখন হলো কেক খোলা হবে।
বার্থডে না ডাইরেক্টলি না বার্থডে অ্যানিভার্সারি দুটাই আর বার্থডে হচ্ছে ভাই ওরে ভাইয়ের খালি আর পারলে হাই হ্যালো তোমরা দুজনই আসতেছো তো ক্যামেরাতে খালি আর হবে খরচা কি আছে সময় একটা হাই বলতে ভাই সবাই হাই বলে দেখ মেসেজ একটু হাই বলে দাও। এটা হচ্ছে আমাদের গায়ত্রী রয়ের ব্লগ। অসুবিধা অসুবিধা এটা হাই বলে দাও, গায়ত্রী রয়ের ব্লগ এটা। লেখানি কি লেখানি ও বেটা সরি সরি বেটা সরি হাই বলো না তুমি মাসি, এটা হাই বলে দাও, গায়ত্রী রয়ের ব্লগ এটা। মা এটা হাই বলে দাও, গায়ত্রী রয়ের ব্লগ এটা। যদি কোনো ভিউ সাবস্ক্রাইব বাড়িয়ে দেয় বেচারা। কেকটার আইফোনে একটা সামনে থেকে ফটো তুল তুই তো খাবি বানাচ্ছ বলে এমন ভাবে বসে আছে অনিরুদ্ধ কই যাবে এটা হাই করে দাও, গায়ত্রী রয় ব্লগে এটা হাই বলে দাও না। এই যাবো এটা হাই বলে দাও, গায়ত্রী রয় ব্লগ এটা, গায়ত্রীদির ব্লগ এটা। হ্যাঁ হাই, হাই আজকে আমাদের সিস্টার এবং ব্রাদার্সের হ্যাপি অ্যানিভার্সারি হচ্ছে। খুবই আনন্দিত। বার্থডেও আছে বার্থডে আছে সঙ্গে বার্থডে আছে। বার্থডে আছে। এই যে বার্থডে আমি বলবো আজকের এই অনুষ্ঠান আমার দিদির যে ব্লগে আছে সবাই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আমরা খুবই আনন্দিত। থ্যাংক ইউ। বড় কিছু আজকে অ্যানিভার্সারি তোমার হাজবেন্ডের বার্থডে আজকে। আমাদের এই সিস্টার মৌসুমী বক্তৃতা বিশ্বাস, হ্যাঁ আজকে anniversary। মৌসুমী বিশ্বাস, হ্যাঁ বিশ্বাস তো। খুব সুন্দর আমাদের সিস্টার সঙ্গে আমাদের ভাই আছে। এরও আজকে এদের জড়ি আগামী দিনে আরো ভালো থাকুক, সুস্থ থাকুক। মা একটা হাই করে দাও মা। ভাই ভাই কোরিওগ্রাফার এই বার্থডে ওই শোনা ভাই ওই ভাই দাদা নাড়া দিয়ে দেখা না বক্সটা তো লাগা ভাই। মৌসুমী এদিকে তো দাঁড়াচ্ছি এটাকে কি আছে বাবা হাই বলো, ব্যাংক তো বাবা হাই বলো, থাকবোই না আমি, যা চলে হাই বলো, হাই এবার এগুলো ঘুরে গেল মীর হাই বলো। এ হে কাঁদতেছে। আই দিদি ফটো তুলে দাও সবাই একটু বসো আমাদের আজকে ভাই বোনের অ্যানিভার্সারি প্লাস ভাইয়ের বার্থডে আজকে। আমাদের এটা ক্যামেরা হচ্ছে গায়ত্রীদির ব্লগের জন্য, স্পেশালি আমার ভয়েসে। আমরা সেলিব্রেশন করতেছি তাই সেলিব্রেশন আমাদের অনেক আসতে পারেনি এখন এই অনুষ্ঠানে। আমরা খুব আনন্দ সুন্দর একটা কেক। মিস করতেছি। তারপর তো সময় আসতো। কারো মুহূর্তে তেমন এই মুহূর্তে তো এটা হচ্ছে আইফোন তারপর তারপর একটু আমরা মিস করতেছি। ওই তাপসকে মিস করছি আমরা বলে দেন বৌদিকে আমরা খুব মিস করছি। তারপর আমরা আজকে পাইলে খুব ভালো হতাম। যাই হোক, একটা মানুষের অসুবিধা হতে পারে। নারো আমাদের ভিডিও করতেছি এবার। হ্যাঁ বল না ভিডিও কর আমরা আগামী দিনে চাই আমার ভাই নারু ইউনিভার্সিটি করুক। নারো না ওই তুই তো করবেই। তার সঙ্গে সবাই না যাবে চিন্তা করুক, সবাই আমরা এইভাবে থাকি। আবার তো বলে তোমরা কবে সেলিব্রেশন আচ্ছা, আমি তো সবাই- আরে বলো একটা নাড়ু তাড়াতাড়ি দিয়ে বাচ্চা নেই বলো। দেরি কর না, কেক না কাটি দাও। ভিডিও থেকে এরকম হচ্ছে না। ও তুমি যাবা নাকি? বাবা ভাই ভাই ও তুমি যাবে। অনুরোধ করেছে। আমাদের যারা ছিল তাদের আমি মিস করছি আজকে। দেখুন তাপসা বন্ধুরা আছে, আর অনেকে আছে পরিবারের লোক, ওরা আজকে আসতে পারেনি। আমরা আশা করি এটা তো কাটা আগে। খুব সুন্দর। ওই এই পাঁচটা তাপস দাও আমাকে খাওয়াচ্ছি। অ্যানিভার্সারি বলছে আর বার্থডে। আমি ওই, এটা close up। আইফোন 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 আর যে ও খেলে আর খেলে না।
पूरा आगे ओके दीदी কমপ্লিট হয়ে গেল। আর তোমরা সেটা সবাই দেখছো। হলে তো আর একটু বেশি বার্থডে বয় মুখে লাগিয়ে দিয়েছে আর ওয়াচ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা হলাম নিজেরাই করেছি যারা আমরা সবসময় থাকি। তো যাই হোক, তো ভালোই লাগলো। আর তোমরাও প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে। ওদের অ্যানিভার্সারি ছিল বলে আমরা ইস্কন মন্দিরেও গিয়েছি, যদিও বা সেই ভিডিওটি এখনও আমি দেইনি। তো অবশ্যই 2-1 দিনের মধ্যেই আমি সেটাও দিয়ে দেবো, তোমরা সবাই দেখতে পারবে। আর এখানে দেখো জয়দেব হলো নকুলকে পুরো কেক মুখে লাগিয়ে দিয়েছে। আর এখানে হলো কেকটাও খুব ভালো ছিল। আর দেখো জয়দেব হলো আমাকে খাইয়েছে, তো ওকেও আমি একটু খাইয়ে দিলাম, যেহেতু ওর আজকে বার্থডে অ্যানিভার্সারি দুটাই। তো ও তো আজকে খুবই হ্যাপি আছে। আর এখানে ভাবলাম বোন কোথায় গেল, তো বোনকে তো আর খাওয়ানো হলো না। তারপরে বোনকেও অল্প খাইয়ে দিলাম, কারণ কেন ও ওই সময় হলো বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলো বলে ওকে আর খাওয়ানো হয়নি। আর দেখো নকুলকে দেখো একেবারে ভূত বানিয়ে দিয়েছে কেক দিয়ে। তো সবাই মিলে একসাথে ছিল বলে খুব 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 ভালো লাগলো। তো তোমরাও কারা কারা এমন ছোটোখাটো অনুষ্ঠান করো, তোমরাও সেটা শেয়ার করো, তাহলে খুব ভালো লাগবে। মাহি তো অলরেডি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আর অনেকটা রাত, আর এই সেটা কাটতে অনেকটা লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে রাত্রে। তারপরে আমরা তো অনেক সময় ধরে এই ফটোশ্যুট করছিল বলেই অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো এখন তাও বাজে হলো 12:30। তো আমরা এতটা রাতে খাওয়া দাওয়া করছি, কিছু করার ছিল না, সবাই মিলে অনেকটা টাইম একসাথে ছিলাম, খুব ভালোও লেগেছে। আর সবাই মিলে একসাথে থাকলে তো খুব ভালোও লাগে। আর এখন হলো নকুল বলছিল হলো যে রান্নাটা কে করেছে, রান্নাটা খুব ভালো হয়েছে। তো বললাম যে মুন্নি করেছে, আমার মাসির ছেলে আছে তো তার বউ, এই যে দুজন মুন্নি আর নাড়ু এখানে ওরা হলো একটু রিলস বানাচ্ছিল। তো আমি বলছি ঠিক আছে ভালো করেই বানা তাহলে। তো মুন্নি কিন্তু রিলস বানাতে খুব ভালোবাসে, তো ভাইও একটু হেল্প করে দিচ্ছিল রিলস বানানোর জন্য। তো ভাই বলছিল যে কেমন করে কি করে, আমি তো কিছুই জানি না। তো বলছে ও তো আগে বলবে যে এভাবে করে করতে হবে, এভাবে করতে হবে। তা আমি বলছি ঠিক আছে, ও যেভাবে বলছে সেভাবে করে ফেল। এ দেখো বলতে বলতে এখানে অলরেডি সবাই বসে আছে। আর এটা হলো আমার বোন, তোমরা তো আশা করি আগেই দেখেছো। তো এরই আজকে অ্যানিভার্সারি ছিল। আর এর নাম হলো জয়দেব, এটা হলো বোনের হাজব্যান্ড। আর এটা হলো আমার ভাইয়ের বউ। সবাই এখানে ভাইয়ের বউই আছে 2-1 জন। এই যে নাড়ু। এর হলো একটাই প্রশ্ন যে আবার সবাই মিলে মজা এইভাবে করে কবে করব। তো মানে ওরা বলতে যাচ্ছে যে তুই কবে বিয়ে করবি, তো তবে তো আমরা আবার সবাই মিলে একসাথে আসবো, মজা করব। ও এই মানেটাই বোঝাতে যাচ্ছে। মাংস মিষ্টি জল কিছু লাগবে, আমি লিকুইড অনলি লিকুইড। এই যে ব্লগে চলে আসুন। আমার বিয়েতে স্লাড দিয়ে আমি খাবো না, মাটন লাগবে না চিকেন। মাটন ওরে বাবা রে, আমার মাসি চিংড়ি, গলদার চিংড়ি বলে না, গলদার সবাই খেতে বসে
হলো ওরা আমার বিয়ের রেসিপিও ওরা তৈরি করে নিল, কিন্তু এদিকে কিন্তু বিয়ের পাত্রই এখনও রেডি হলো না, কিন্তু ওরা মেনু অলরেডি সবাই বানিয়ে নিয়েছে। আর এত পরিমাণে খিদে পেয়েছে যে তখন কিন্তু বাজে 1:30, আমরা এতটা রাতে খেয়েছি। তো কিছু করার নেই, আমাদের পরেও আবার আরও খেয়েছে, ওরাও অনেকটাই লেট হয়ে গেছে, খেতে খেতে ওদের 2টা বেজে গেছে। মাংসটা আর ফ্রাইড রাইসটা এতটাই টেস্টি হয়েছে যে এখনও মুখে লেগে আছে, মানে এতটা পরিমাণ ভালো লেগেছে। আর অনেকটা পরিমাণে খাওয়াও হয়ে গেছে, তার মধ্যে হলো অনেকটা রাত হয়ে গেছে বলে এই একটা সমস্যা। আর দেখো বলতে বলতে এরা সবাই এখন বেরিয়ে যাচ্ছে, যেহেতু এরা সবাই এখন বাড়ি চলে যাবে। ভালো লাগলো সবাই মিলে একসাথে ছিল। তো বোন সবাইকে তখন প্রণাম করতে পারেনি, তো তার জন্য এখন প্রণাম করে নিল। আর এদিকে ননি, মাসি, ফাল্গুনি সবাই এখন বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় মনটাও খুব খারাপ হয়ে গেল। সবাই আবার একসাথে কবে হব সেটা কেউই জানি না আমরা। তো বললাম যাতে সবার সাথে যাতে আবার দেখা হয় খুব তাড়াতাড়ি। এ দেখো এখানে সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমরা হলাম তখন বাজে 1:30। তো 1:30টার দিকে সবাই মিলে খুব 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 আনন্দ করলাম। আর দেখো ভাই বোন দুজনেই ওরা সেই মজা করছিল, সবাই মিলে মজা করছে। যেখানে ভাই দাঁড়িয়ে আছে, আর অলরেডি ওরা সবাই গাড়িতেও বসে গেল, আর টাটা বাই বাই করে দিলাম। আর ননি যেহেতু ও হলো বাইকে যাবে, তো তার জন্য ও একটু পরে গেল, তার আগে মাসি অলরেডি বেরিয়ে গেল। আর এখন হলো নাড়ু আর মুন্নি আছে, তো ওরা হলো পরে যাবে। জয়দেব হলো গাড়িটাকে ঢুকিয়ে রাখলো, কারণ কেন অনেক রাতও হয়ে গেছে, আর কত রাত পর্যন্ত থাকবে বাইরে। তো বলতে বলতে এরাও খেতে বসে গেল। দেখো সবার শেষে খাবারটা আমাদের কে বেড়ে দিচ্ছে, দেখো আমার পাপা সবাইকে বেড়ে দিচ্ছে। দেওয়া কমপ্লিট, তো আমরা এখন বসে আছি। তো এখন বাজে হলো 2:30, রাত্রি 2:30টার দিকেও আমরা সবাই মিলে বসে একসাথেই গল্প করছিলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে। পারলে পরে একটু ফেসবুক পেজটাকেও ফলো করো। ওকে।